আমরা যাবো কোথায়? এই ললিতা, বলো বুড়িমা। তাহলে তোরা সকাল রেডি তো নাকি? হ্যাঁ, দেখ, দেরি করিস নি, গগনে লগন বয়ে যায়, অতটা বা রাস্তা যেতে হবে, আবার ফিরে আসতে হবে। কি গো দিদি, আমার তো আগের মতো টোটো তো নেই, কো এখন রাস্তা ছোট, ঢুকবে না টোটো, অতএব সকলে মিলে হাঁটো, চলে আয়। ও বুড়িমা, বুড়িমা, বুড়িমা। তোরা ও বুড়িমা, দাঁড়িয়ে আছিস? আমরা এভাবে যাব না গো, এভাবে যাব না। তা কিরমো যাবি? কিভাবে যাব জানো? তোমার মিষ্টি মুখে একখানা মিষ্টি গান শুনতে শুনতে যাব গো। কিরকনি কিরকনি? তোমার এই মিষ্টি মুখে একখানা মিষ্টি গান শুনবো। ও মিষ্টি গান? হ্যাঁ গো বুড়িমা। আমি জানি মিষ্টি পান। দিদি এরা গান শুনবে আমার কাছে। আমি সেদিন চোখ বুঝে গান গাইলে 3টে ষাঁড় কেটে গেছে। হ্যাঁ গো দিদি, আগে আগে গান শুনলে লোক বলতো কোকিল ডাকতিছে, এখন গান গাইলে পরে ষাঁড় আঙড়ে মরতিছে। তারপরে কি জানো তো, একটা সময় ছিল কত জনকে গান শিখাইছি, কত জনকে। যেমন? হ্যাঁ গো, এই যে তোমাও মাইকে গান বাজে। কি গান? কুমারী শানু। কি? কে গান শিখেছে? ওর গুরুদেব কে? ও বুড়িমা, বুড়িমা, হ্যাঁ, ওটা কুমারী নয়, ওটা শ্রীমতী। কুমার শানু। ও কুমার শানু। হ্যাঁ গো। আচ্ছা আচ্ছা, আরো একজন মোর ছাত্র কত জানো, শ্যামলী মিত্র। কে গান শিখাইছে? ও বুড়িমা, হ্যাঁ, ওটা শ্যামলী নয়, ওটা শ্যামল মিত্র। শ্যামল। বয়স হয়ে গেছে তো, কতদিন আগের ছাত্র। তারপরে ভুবন হাজারিকা, তারপরে আরো একজন আছে হরিমন্দির শুক্লা। হরিমন্দির শুক্লা নয়, শ্যামলী গান হলো হৈমন্তী শুক্লা। শ্রাবন্তী। হৈমন্তী। ও আচ্ছা আচ্ছা, হৈমন্তী শুক্লা। আমি শুনে আমার কি হরিমন্দির শুক্লা কেউ জল দেয়। আচ্ছা আচ্ছা, হৈমন্তী শুক্লা দিদি কত জনকে। তারপরে এই যে আবার এই যে মরে গেছে মোর গান ছাত্রী একজন, রানু মন্ডল। হ্যাঁ গো, কদিন আগে মরেছে, গান গাইতে গাইতে মরে গেছে। সকল মরে যায়, শুধু আমি একলা বেঁচে আছি। অমর ফল খেয়ে গান শুনি শুনি মেরে দিব সবগুলাকে। আচ্ছা বেশ, তাহলে তোরা গান শুনবি কেমন? বেশ ঠিক আছে, তাহলে হিন্দি না বাংলা শুনবি? ও দুটা মিক্সচার করে গাও না। ছি ছি ছিরে ননি শুনবি? আকাশের লক্ষ্য তারা। কেন তুমি মাইদিকে জিজ্ঞাসা করো। দিদি কি শুনব? আয়, কে কয় গজল, কে কয় হিন্দি গান, কে কয় ভজন, কে কয় কীর্তন, কিটা গাইব? আমি রেগালে ইংরেজি গান গেয়ে দিই। হ্যাঁ, ইংরেজিতে একটু বলো না। আচ্ছা বেশ ঠিক আছে, তাহলে আমি একটা গান গাইতেছি, তোরা নাচবি কেমন কেমন? ও বুড়িমা, আরে যমুনার কিনারেতে শোনো ডাকছে বন্ধু বাঁশিতে, ও সখী গিয়ে যমুনায়, ও সখী গিয়ে যমুনায় করবি দর্শন লো সজনী। ঘরেতে থাকে না আমার মন, ঘরেতে থাকে না আমার মন। চলো যমুনার কিনারে শোনো ডাকছে বন্ধু বাঁশিতে, ডাকছে কালা বাঁশিতে, ও সখী গিয়ে যমুনায় করবি দর্শন লো সজনী। ঘরেতে, আরে ঘরেতে থাকে না মোদের মন, ও সজনী।
আমারে প্রেম যমুনা বইছে উজান বাঁশির সুরে, ওরা বাঁশির সুরে, বাঁশির সুরে। কত পুষ্প ফুটে পাখি ডাকে যমুনার পারে, যমুনা পারে, যমুনা পারে। কত দিনের পরে বৃন্দাবনে, পরে ওগো আমার হৃদয় বৃন্দাবনে এলো গো সুখের লগন, সুখের লগন। এই ঘরেতে এই ঘরেতে থাকে নাই আমার মন, ও সজনী ঘরেতে থাকে নাই আমার মন। ও হো হো। বুড়িমা, ও বুড়িমা, মোর একটা প্যাঁচ বাকি থেকে হলে সেটা কমপ্লিট করতে যাই, এরা তারা না যেটা বাকি থেকে সেটা পূরণ করতে হবে না, এমন একটা জায়গা বন্ধ করে দিছে, ওরা তারা পূরণ করছে, মোর অর্ধেকটা বাকি রয়েছে। ও বুড়িমা, আমি সৌ বাজনা প্যাঁচটা- বন্ধ সাথে সাথে আমাদের নাচ বন্ধ হয়েছে। আমার কেন বন্ধ হয়? হ্যাঁ, তোমার কেন বন্ধ হলো? তোদের এখন নতুন গাড়ি ব্রেক মারলে দাঁড়িয়ে যায়, বুড়িমা, মো যদি এই গাড়ির অবস্থা কৃপানন্দপুরে বেগ মারি পায়ের আচুকে দাঁড়াতে চায়, গাড়ির অবস্থা খুব খারাপ আছে। আচ্ছা এই সখীগণ দেখ, আমরা বাড়ি থেকে আস্তে আস্তে কত আনন্দ, কত গান, কত নাচ, কত গল্প করলাম, কিন্তু ভালো করে দেখি দেখ দেখি আমরা কোথায় এসেছি, কোথায়। এই ললিতি, দেখতে পাচ্ছিস বুড়িমার কণ্ঠে গান শুনতে শুনতে আমরা কেমন যমুনার কিনারে এসে পড়েছি, এসে পড়েছি। যমুনা এসে গেছি। হ্যাঁ গো বুড়িমা, তাই তো দেখছি রে, নাই আর তাই তো দেখে দেখছি। আর দেখে কি মনে হচ্ছে ললিতে? কি মনে হচ্ছে জানো? কি মনে হচ্ছে জানো বুড়িমা? বলো রাধে বলো। যমুনার কালো জল ঘন করে হে কাল কাল, যমুনার কালো জল ঘন করে হে কাল কাল, যমুনার কালো জল ঘন করে হে কাল কাল, যমুনার কালো জল ঘন করে হে কাল কাল। দুকুলো বহিয়া যায় রে, দুকুলো বহিয়া যায় রে, যমুনার কালো জল ঘন করে হে কাল কাল, যমুনার কালো জল ঘন করে হে কাল কাল। গগনে উঠিলাম মে, পবনে বাড়িলাম মে, গগনে উঠিলাম মে, পবনে বাড়িলাম মে। তরণী দেখিতে নাহিতে, তরণী দেখিতে নাহিতে, যমুনার কালো জল ঘন করে হে কাল কাল, যমুনার কালো জল বিদায় গৌর প্রেমানন্দে, হরি হরি বল। দুকুলো বহিয়া যায় ঢেউ, দুকুলো বহিয়া যায় ঢেউ, যমুনার কালো জল ঘন করে হে কাল কাল, যমুনার কালো জল ঘন করে হে কাল কাল, ঘন করে হে কাল কাল, ঘন করে হে কাল কাল, ঘন করে হে কাল কাল। বুড়িমা, বুড়িমা, কি হলো কি? এই যমুনার উত্তাল তরঙ্গ দেখে তোমার ভয় করছে না? ভয়? হ্যাঁ গো বুড়িমা। আমার ভয় লাগে না। কেন গো বুড়িমা? ए पागली, तुझे मैंने कितनी बार कहा जब तक मैं हूँ डरने का कोई बात नहीं है। आहा। যখন কাউকে কোনো ভয় বা বিপদ দেখবি, কোনো ভয় লাগবে, সবার প্রথমে আমাকে বলবি, আমাকে। কেন, তুমি কি করবে? এক দৌড়ে ঘর পালিয়ে যাবো। বাবা, বুড়িমার খুবই সাহস। তাই তো আমার দেখতে পাচ্ছি বুড়িমার ভীষণ সাহস। আমার সাহস, সাহসের কি দেখলি তোরা? যত আমার বয়স বাড়ছে দিদি, তত আমার সাহস বাড়তিছে। এখন আমার এমন সাহস হয়ে গেছে, প্রত্যেক দিন আমি সন্ধ্যা দিয়া ঘুমিয়ে যাব। ও রাত্রিতে বাইরে বেরাও না? না, আমি আর বেরাই না।
যা করি একেবারে ওই ঘরের ভিতরে করি। তারপরে মর্নিং ওয়ার্কে যেতে হয়, তো মানে Morning walk? মর্নিং ওয়ার্কে যেতে হয়। কটার ভোর- সময়? ভোর ভোর উঠতে হয়, ঠিক ঘড়ির কাঁটায় যখন পৌনে একেবারে 8:30 কি 9টা বাজবে আমি উঠে পড়বো। ও আমাকে ভোরে উঠে পড়ো? আমাকে কেউ আটকাতে পারবে না। 8:30 কি 9টা বাজলেই আমি বিছান থেকে উঠে হাঁটতে পালিয়ে যাবো। বুড়িমা এত তাড়াতাড়ি ওঠো? হ্যাঁ, ওর আগে আমি মূর্খ। কিন্তু বুড়িমা তোমার ভয় করছে না কেন? ভয় করছে না কেন জানিস? কেন? এই যমুনা যতই উত্তাল তরঙ্গে বয়ে যাক না কেন, এই যমুনা থেকে আমাদের পারাপার করবে যেন কে আছে জানিস? কে আছে? নাবিক আছে। বুড়িমা কোথায়? ওই তো দেখ, ওই যে কি গাছগুলো দেখা যাচ্ছে, আকাশবাণী গাছ, ওগুলার সেতারে দেখ। বুড়িমা দেখতেও পাচ্ছি না। ও তার তরণী খানি আছে কে, হায় শুধু ডাকলে নাবি নাবিক আসবে কাছে। আরে ডাকলে নাবি নাবিক আসবে কাছে। নাবিক আছে, ওদের তরণী খানি আছে, ডাকলে নাবিক নাবিক আসবে কাছে, ডাকলে নাবিক নাবিক আসবে কাছে। আরে ভয় করো কেন সখী মিছে মিছে, আরে ডাকলে নাবি নাবিক আসবে কাছে। হায় ভয় করো কেন তোমরা মিছে মিছে, আরে ডাকলে নাবি নাবিক আসবে কাছে। ও বুড়িমা, বুড়িমা, বুড়িমা বন্ধ বন্ধ। মোর তো ব্রেক ধরে আমারে। দিদি ব্যাপারটা কি জানো তো, বাড়িতে সিলিং ফ্যান দেখছো, সুইচ মারলে কি সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায়? তার নিজস্ব একটা পেঁচ আছে, ঘুরতে ঘুরতে তো নাবিককে ডাক দিচ্ছি। বুড়িমা তুমি ডাকো। ও বুড়িমা, হ্যাঁ, তুমি যে আমার যে সম্মুখে বললে ঘাট আছে নাবিক আছে, ডাকলে নাবিক আসবে সব কাছে। কিছু আছে, শুধু তারে ডাকতে হবে। কিন্তু ভাত দুপুর বেলা ডাকবে ডাকে শুনি। হরে কৃষ্ণ। বলো, বলে দে। টাকা লিয়া কি হবে কচি জীবনে? আচ্ছা, আমি যখন বুড়ি সুন্দরী বলবো আপনারা জয় দেবেন তো? তাহলে সকল বলুন বুড়ি সুন্দরী কি। তোকে এই প্রত্যেকদিন দেখছো, নিজের নামে নিজে জয় দেয়। সকলকে 50 টাকা করে দিব। কত টাকা হবে বুড়িমা? যত যায় যাবে 2 কাটা বেচে দিব। শুধু তাহলে ঠিক আছে। শুধু সুন্দরী বলে বল। আচ্ছা সে যাই হোক, আচ্ছা, হ্যাঁ। নাবিক আছে, তরণী আছে, যমুনা আছে, সব কিছু আছে, শুধু তারে ডাকতে হবে। ডাকতে হবে। ও আচ্ছা, বুড়িমা। হ্যাঁ, এই ভর দুপুরে ডাকবে কে শুনি? কে ডাকবে? কে ডাকবে? এই যে ঘাটের নাবিক। ও দিদি, এত চহল চিৎকার কিসের গো? আয়, জায়গা পাইনি। আমাকে নামতে হবে। জায়গা বিরাট জায়গা করে দিব, 3-4 জন ঢুকে যাবে। আয়, অত ছোট জায়গায় আসো কেন? বড় জায়গা করবো তো। নিজের জায়গা ছোট তো, ওই জন্য দেখলে সেটা বড় জায়গা নিয়ে আসবো। কে ধাক্কা মারছে বুঝতে পারবো না। আচ্ছা বলি শোনো, বলো। নাবিক আছে, তরণী আছে, সব কিছু আছে। আচ্ছা দেখো, একটা কথা বলি, কিছু কিছু বুড়ি প্রথম থেকে বুঝে ঘুমিয়ে মরে দেয়। কেন গো? ওগুলাকে না বুদ্ধি করে তুলে দাও, এমন চিমটি কাটবো ও ছটফট করে পালিয়ে যাবে। জানে এখানে প্রচন্ড পিঁপড়া আছে, ও পালিয়ে যাবে। আচ্ছা, তবে দেখো রাধে, বলো বুড়িমা। একটা কথা তোমাকে বলি। বলো বলো। এক যে ঘাটের নাবিক, এ যাত্রাটাকে আসবে না। কাটাকে আসবে? আমাদের দলে একজন আছে, সে কে গো বুড়িমা? সে যদি একবার ভক্তি ভরে মন প্রাণ দিয়ে ডাকে, তার ডাকে নাবিক আসবেই আসবে। কে জানো? কার কথা বলছো তুমি? আমাদের সেই অপরূপা, অপরূপা। নবীনা। নবীনা?
যুবতী, যুবতী, সুন্দরী, সুন্দরী, বিউটিফুল, সে কে গো বুড়িমা? ভেরি নাইস, ও বাবা। সুইট 16, ও মা। ললিতা সুন্দরী। ললিতে, এই ললিতে, বলো রাই। দেখছো তার বুড়িমা যে- যে তোর কত তার করে নামে যে- প্রশংসা করছে রে। তার নামে যে অ্যাডভার্টাইজ করছি, তার মুখ পুর পিঠার মতো হয়ে গেছে, মুইয়া ফুরিয়ে যাও তোর বাবা, আহা লজ্জায় মরে যায়। তার পেছনে ঢুকে যায়। এইবারে আপনাদের সামনে হ্যাঁ ডাকা সঙ্গীত পরিবেশন করতে আসছেন। কি ডাকা সঙ্গীত? ডাকা সঙ্গীত ডাকবে মানে ডাকার গান নেই, ডাকা সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, দেশাত্মবোধক সঙ্গীত, ইটি যে ডাকা সঙ্গীত। ডাকা সঙ্গীত পরিবেশন করতে আসছেন ললিতা সুন্দরী। রি রি এই ললিতে, এই ললিতে, বলো না। বুড়িমা যে তোর কত করে প্রশংসা করছে রে, তুই নাকি সুন্দর করে ডাকতে পারিস, তা তুই একবার ডেকে দেখ না রে, পুরা যদি ফাটি তোর রে। ডাকে নাবিক চলে আসে আমরা সবাই পারাপার হয়ে চলে যাব। পুরা ফাটিরে, তারপর আমি দেখবো কি হয়। তোমরা যখন এত করে বলছো রাই, তাই ডাকছি রে রাই, তাই ডাকছি। ফাটিরে পুরা। জীবনে তরির মাঝে হরি বল, হরি হরি বল, হরি হরি বল। আমি চাইতে যাই যে পারে মাঝ দরিয়া কুল হারাইলা পারি করো আমার হৃদয়, পারি করো আমার। জীবনে তোরির মাঝে দয়াল চাইতে চাইতে পারে মাঝ দরিয়ায় ফুল হারাইলাম, পার করো আমারে দয়াল, পার করো আমারে। এই জনমে রইলাম আমি মায়ারি বাঁধনে, পারির কথা ভুলে গেলাম, ছিল না মোর এই জনমে রইলাম আমি মায়ারি বাঁধনে, পানির কথা ভুলাছিলাম, রইল না মোর মনে। এখন কালো মেঘের তুফান দেখা, কালো মেঘের তুফান দেখা পরাণ কাঁদে ডরে, মাঝ দরিয়ায় কুল হারাইলাম, পার করো আমার হৃদয়, পার করো আমারে। বিষয় পিতে অন্ধ রইলাম ভবের হাটি যাব, ষোলো আনা বিথায় গেল, হইল না ধোয়া। বিষয় বিষে অন্ধ রইলাম ভবের হাটে যখন, ষোলো আনা বিথায় গেল, হইল না কেউ আপন। এখন ভাইবা মরি কেমন কইরা, এখন ভাইবা মরি কেমন কইরা যাব তোমার দ্বারে, মাঝ দরিয়ায় কুল হারাইলাম, পার করো আমার হৃদয়, পার করো আমারে। জীবনে তোরির মাঝে দয়াল যাইতে চাইতে পারে মাঝ দরিয়ায় ফুল হারলাম, পার করো আমারে দয়াল, পার করো আমার হৃদয়, পার করো আমার হৃদয়, পার করো আমার। হৃদয় গর্বে আনন্দে হরি হরি বল। বুড়িমা, ও বুড়িমা, ও বুড়িমা, ডেলি কি গান গাতে, চা আসে চা খাবার গান, তো তখন গান গান গে আমি বলি আমার সঙ্গে তো কত সুন্দর করে লাগলো। চা খাওয়া 20 করে দিবি যা, যে শান্তি নেই, খালি কি জ্ঞান হওয়ার পর খালি খালি গান গা, খালি গান গা, ই কি গো। আচ্ছা বলি শোন ললিতা, সরে তুই সরে, হাওড়ি এদিকে আয়, শুনে
তোকে আমি কি বলছিলি যে এমন ভাবে ডাকবি তোটাকে যেন নাবিক চলে আসে আর আমাদের কাউকে যেন কষ্ট করে না রাখতে হয়। কি হলো মারতিছ কাঁড়ি কাঁড়ি খেয়ে মরবে আর ঝোড়া 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 কি ঝোড়া ঝোড়া খেয়ে মরবে, মানে কাঁড়ি কাঁড়ি মুড়ি খায় ঝোড়া ঝোড়া ভাত খায় আর কি। তুই খালি উল্টা ভাবো পড়ামা, তুই যেটা হচ্ছে ওটা ঠিক। ও বুড়িমা তখন এখন কি হবে? নাবিক তো এলো না। দিদি এদের মতো যখন আমার বয়স ছিল, হ্যাঁ একজনকে ডাকলে হ্যাঁ 20-25 জন চলে আসতো। এখন কি হয়েছে? দিদি কাকে ছাড়ি কাকে ধরি, সমস্ত একটাকে ধরে রেখে তার ফোন নাম্বার দিয়ে সব ভাগিয়ে দিতি। দিদি একটা সময় ছিল যখন এই কৃপানন্দপুরের রাস্তাতে হেঁটে যেতাম, হ্যাঁ কৃপানন্দপুরের লোকগুলা বলতো দেখ দেখ যেন কাশ্মীরি আপেল যাচ্ছে। ও তাই মা বুঝি বুড়িমা? তাই বুঝি? আমাকে 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 বলতো, আমাকে তনকাকে না। বুড়িমার এখন এখনো হেঁটে যাই আর কাশ্মীরি আপেল বলেনি, তাহলে কি বলে? বুড়া বইতাল। ছি 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 ছি। আমি বলি হ্যাঁ রে মুখ পড়া, বুড়া বইতালে কত দাম তোর ঘরে নিশিপর হলে বুঝবি। হ্যাঁ হ্যাঁ, আজকে বইতালে কত দাম বলে দেখি, কেল্লি ভর্তি করে টেনে এলে পাই যায়। ঠিক আছে, বইতালের একটা একটা সকলের একটা একটা বাজার আছে। আর যাই পারে হোক তোদের ডাকে নাবিক আসেনি, না আসেনি বুড়িমা। মোরও ডাকে তো মোর ঘরের লোক মোর ডাক শুনতে পায়। ও বুড়িমা ও বুড়িমা, হ্যাঁ তুমি একবার ডেকে রাখো না। ও বুড়িমা একটা কথা বলি। বন্ড আজকে এই নৌকা বিলাস লীলা কীর্তন গানে হ্যাঁ। আমাদের যে অক্টোপ্যাড বাজাচ্ছে পবিত্র ভাই, অক্টোপাস, কি অক্টোপাস অক্টোপ্যাড বললাম, আচ্ছা অক্টোপ্যাড, ইয়েস ইয়েস, ওনাকে হনুমান কমিটির পক্ষ থেকে কি কমিটি? কি ভগবান, হনুমান হনুমানেরও কমিটি আছে? যাক, ঘর যাই আজকে, পাড়ায় 8টা-10টা ষাঁড় ঘুরতিছে, একটা কমিটি তৈরি করব। কি বলো তো, হনুমান যদি কমিটি হয় তাহলে ষাঁড় একটা কমিটি হবে নি? আই বেকার ঘুরবি কেন, কমিটিতে ইউনিয়নে ঢুকে যা। আচ্ছা আমাকে একটু বলতে দাও। হ্যাঁ বলো। হনুমান কমিটির পক্ষ থেকে আমার পবিত্র ভাইকে 85 টাকা পুরস্কৃত করলেন শুধু ভক্তমন্ডলী, এটি আপনারা হরিধ্বনি সহকারে সমর্থন করবেন। সকালে বলে নিতাই গৌর। দেখছো হরিধ্বনিটা হলো। দিদি বিরাট ভুল হয়ে গেছে, ওরকম জানলে আমিও একটা প্যাড নিয়ে আসতি, এরপরে কীর্তনে গেলে আমিও একটা প্যাড নিয়ে যাবো, যেউটাই পুরস্কার উঠবে সেউটা নিয়ে যাবো, কোনোটা বাদ দেবো না। এবারে হোক মোটামুটি তোদের ডাকে নাবিক আসেনি। আসেনি বুড়িমা? আচ্ছা নাবিক বলতে কি গো, কাকে ডাকছি? ভব সংসারের কাণ্ডারি। শোনো শোনো কথাটা শোনো শোনো। কি রে বাবা? এ বাচ্চাকে গো আর বাচ্চার মাকেও গো। তোর বাচ্চার মাকে গড় করি আমি। অত বাচ্চা মোর ঘরে যে বাচ্চা পা ফেলানো যেখানে, ও বাচ্চা নিয়ে যাবো রাখবো কোথায়? প্রচুর বাচ্চা আমাদের ওখানে, প্রচুর বাচ্চা, প্রতি সপ্তাহে বাচ্চা হচ্ছে। কথাটা কি জানো তো? এই আস্তে আস্তে, হ্যাঁ নাবিক মানে নাবিক। শোনো কথা, আজকের এই যে লীলাটা পরিবেশন হচ্ছে এটা হলো নৌকোবিলাস। কেমন? তাহলে নৌকোবিলাসের সঙ্গে আমাদের প্রতিটা মানুষের দৈনন্দিন জীবনের মিল রয়েছে। নৌকোবিলাস কেন শুনবো, লাভ কি হয় না? নৌকোটা হলো দেহ, 3.5 হাত নৌকো, যে যার হাতের 14 পোয়া। মাঝিটাকে ঈশ্বর পরমকৃষ্ণ, গুরু রূপে ভগবান মাঝি। তাহলে নৌকোটা ভাসবে কোথায়? সংসার রূপ যমুনায় দেহ তরি ভেসে চলেছে। এটা হাসাহাসির অনুষ্ঠান নয়, সম্পূর্ণ দেহতত্ত্ব। দেহটা হলো একটা 3.5 হাত নৌকো, সৃজন করেছেন ভগবান, মাঝি হলো গুরু রূপে ভগবান, ভাসছে কোথায় না সংসার যমুনা। তাহলে এই নৌকোর যাত্রীকারা, নৌকোতে কি আছে? পিতা মাতা ভগ্নী ভ্রাতা আত্মীয় পরিজন, বিষয় আশয় টেনে নিয়ে আমরা দিবানিশি চলে যাচ্ছি, তাই না? তাহলে যদি কেউ গুরু রূপে মনকে মাঝি করে, গুরুকে মাঝি করে, তাহলে এই দেহ তরি কৃষ্ণচরণে ঠাঁই পায়। আর যদি কেউ বলে যে না আমার তরি আমি বাইব, মধ্য যমুনায় তরি ভরা ডুবে হয়ে যায়। আমি মনে চাই প্রাণে মনে চাই প্রাণে চাই, দিলে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনাথ আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনাথ, সবাই মিলে তোমরা কুঞ্জ সাজাও গো, আর আমার প্রাণনাথ আসিতে পারে। আমি
মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই। তোমরা কুঞ্জ সাজাবো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাবো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। বসন্ত সময় কোকিল ডাকে কুহু সুরে, ডাকে কুহু সুরে। যৌবন বসন্ত এমন রইতে দেয় না গো। তোমরা কুঞ্জ সাজাবো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাবো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, ছিটাইয়া দাও ঘরে। আহা আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তর। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। ওরে আজ আমার প্রাণনাথ আসিতে পারে। ওরে আজ আমার প্রাণনাথ আসিতে পারে। ওরে আজ আমার প্রাণনাথ। আসিতে পারে। ও বুড়িমা, বুড়িমা কই তোমার নাবিক কোথায়? এইরকম ভঙ্গি দেখালে হবে না। হ্যাঁ, খুব তো বড় মুখ করে বলেছিলে। একজনকে ডাকলে 10 জন আসবে। কই আগে 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 একজন আসছে? আগে আগে ও আগে আসতো। মার্কেট ডাউন হয়ে গেছে, আর কাস্টমার ক্যাপাসিটি নেই। তাহলে এখন দিদি। উপায় কি হবে? উপায় বলতে কি লোককে ডাকবো? একটা বুড়ি এক বালতি ঘেঁট লিয়ে যাঠে। বুড়ি যদি দাঁড়াও দাঁড়াও মোর ঘরের কাছে একটা খবর দিয়ে দেবো, সে জানে মোর ঘেঁটের বালতি বা ছাড়িয়ে নেবে। সে বাবা কি পিকা দৌড়ে পালিয়ে যাঠে। গড় করি বাপা তোর। তো বুড়ি মোর কথা শুনেনি, বুড়ির কথা বুড়ি শুনেনি, চ্যাংলা ছোকে শুনবে? বলো দেখি দিদি। আচ্ছা এক কাজ করো, নাবিককে ললিতা ডেকেছে, বুড়িমা ডেকেছে, একে একে সকল সখীগণ ডেকেছে, নাবিক আসেনি কেন বলো দেখি? না, রাধারানী যেহেতু আমাদের কাছে রয়েছে, রাধারানী না ডাকলে নাবিক আসবে না। কারণ একটা কথা বলি, আপনারা সামনে বসে কথা বলবেন না দয়া করে। আপনার পরিজন আছে, আপনি একটু গিয়ে ডেকে নিয়ে আসুন। আপনি কথা বলছেন, আপনার পাশের লোকজন কথা বলছে। কত ব্যথা, কত কথা। হ্যাঁ আজ সব সেরে নিচ্ছে একসঙ্গে। হ্যাঁ, নির্ঘাত আমাকে নামতে হবে, নামে একটা দুটো ট্যাবলেট নিয়ে দিলে মোটেই যেন রোগ সারতে চায়। বলি শোনো, রাধারানী না ডাকলে নাবিক আসবে না। কারণ রাধারানী ভক্ত, কৃষ্ণ ভগবান, তাই না? আমরা সকলেই রাধা কৃষ্ণের ভক্ত। এই মঠে রাধা কৃষ্ণের যুগল বিগ্রহ রয়েছে। বলতো রাধা কৃষ্ণের সম্পর্ক কি? স্বামী স্ত্রী, না ভাই বোন, না মামি ভাগ্নি? কিচ্ছু নয়। রাধা কৃষ্ণ একই আত্মা। আত্মাটা এক, দুটো দেহ, দেহটা দুটো, কিন্তু আত্মাটা এক। তাহলে কি হলো না, রাধারানী ভক্ত, কৃষ্ণ হলো ভগবান। তাহলে একসঙ্গে আছে কেন? যেখানে ভক্ত সেখানে ভগবান, তাই না? নহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয় নচ, মদ ভক্ত যত্র গায়ন্তী তত্র তিষ্ঠামি হে নারদ। যেখানে আমার ভক্তরা আমার গুণকীর্তন করে, আমি সদা সর্বদা সেখানে বিরাজমান। অর্থাৎ আজকের এই যে হরিবাসর, আজকের এই যে বৃন্দাবন ধাম, এই ধামে ভগবান রয়েছেন, ভগবান আছেন, থাকবেন। আমাদের বিশ্বাস করতে হবে, একনিষ্ঠ অন্তরে দৃঢ় বিশ্বাস করলে তবেই ভগবানকে পাওয়া যায়। কারণ ভক্তি যার ভগবান তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি যার ভগবান তার সর্বশাস্ত্রে কয়। অন্তরে প্রেমে ভক্তি না থাকলে ভগবানকে সামনে দেখেও লাভ কি হয়? একই রূপ দেখাইলো দুর্যোধনে, ভগবান বিশ্বরূপ দেখাইলো দুর্যোধনে, দুর্যোধনে চিনিতে নারিল বিনা ভক্তির কারণে।
একই বিশ্বরূপ যখন অর্জুনকে দেখিয়েছিল অর্জুন মূর্ছা গিয়েছিল, আর দুর্যোধনকে দেখাতে দুর্যোধন মানতেই চাইল না, বলে আয় একটা সামান্য গোয়ালার ছেলে সে এবার আমাকে বড় বড় উপদেশ দেয়। অতএব অন্তরে প্রেম বিশ্বাস ভক্তি না থাকলে ভগবানকে কোনোদিন আপনি পাবেন না, পাবেন না, পাবেন না। বলো নিতাই গৌর প্রেমানন্দে। হরে কৃষ্ণ। একটি ঘোষণা, স্বপন মাকড় মহোদয়, বাড়ি সিদ্ধরপুর, উনি আজকে এই নৌকাবিলাস লীলা কীর্তন গানে রাধা, ললিতা এবং আরেকজনের নাম বলার ইচ্ছা নেই, তবুও পুরী সুন্দরীকে 50টি টাকা পুরস্কৃত করছেন শুধু ভক্তমণ্ডল। এটি আপনারা হরিধ্বনি সহকারে সমর্থন করুন। যদি নামটা নাই কইতু তোর কপালে অশেষ দুঃখ ছিল, মেরিদা জলায় পড়ে ঝাঁপে পেলে। আচ্ছা বুড়িমা, এখন তাহলে উপায় কি হবে সেটাই বলো। উপায় একটা, কি গো? যে যতই ডাকেন কেন রাধারানী না ডাকলে নাবিক আসবেন, কারণ রাধা কৃষ্ণ, রাধারানী ভক্ত, কৃষ্ণ ভগবান, তাই ভগবান ভক্ত নয়, ভক্ত ভগবান। ওগো রাধে, রাধে গো, বলো বুড়িমা। পারে যদি যেতে চাও, নাবিককে যদি পেতে চাও, মন প্রাণ ভক্তিযুক্ত চিত্তে একবার তুমি ডাকো, আমার দৃঢ় বিশ্বাস তোমার ডাকে নাবিক আসবেই আসবে। ও বুড়িমা, তুমি যখন এত করে বলছো, আমি একবার চেষ্টা করে দেখি না আমার ডাকে নাবিক বনে আসে নাকি। তাই তারি কেউ বা ডাকে গভীর বনে, কেউ বা ডাকে তারে ঘরের কোণে, আর কেউ বা ডাকে তারে মনে মনে। তবে মনে মনে একবার ডেকে দেখে। ও গো ও গো ঠাই দিও চরণে তোমার, ও গো আকাশে ঠাই দিও চরণে তোমার, ও গো আকাশে ঠাই দিও চরণে তোমার। মথুরাতে কৃষ্ণ তুমি, অযোধ্যাতে রাম, মথুরাতে কৃষ্ণ তুমি, অযোধ্যাতে রাম, ও গো আকাশে ঠাই দিও চরণে তোমার, ও গো আকাশে ঠাই দিও চরণে তোমার। দশ রূপে ধরো তুমি, দশ অবতারে, দৈব কি উদারে, কংস কারাগারে। দশ রূপে ধরো তুমি, দশ অবতারে, দৈব কি উদারে, কংস কারাগারে। যাদব কুলে রবি তুমি, দুর্বাদল সেন, যাদব কুলে রবি তুমি, দুর্বাদল সেন, ও গো আকাশে ঠাই দিও চরণে তোমার, ও গো আকাশে ঠাই দিও চরণে তোমার। কৃষ্ণ নামে মাতুয়ারা বৃন্দাবন ধাম, পশু পাখি গোপ গোপী জপি তব নাম। কৃষ্ণ নামে মাতুয়ারা বৃন্দাবন ধাম, পশু পাখি গোপ গোপী জপি তব নাম। কখনো সে কুরুক্ষেত্রে পার্থ সারথি, কখনো সে রাসলীলায় গোপী শনে মাতি, কখনো সে কুরুক্ষেত্রে পার্থ সারথি, কখনো সে রাসলীলায় গোপী শনে মাতি। কৃষ্ণের পায়েতে আগে ভজ রাধা নাম,
তোমার ওগো বাকাশে ঠাই দিও চরণে তোমার ওগো বাকাশে ঠাই দিও চরণে তোমার ওগো বাকাশে ঠাই দিও চরণে তোমার। জয় রাধে, জয় রাধে, জয় জয় রাধে। ওগো সখীগণ, এতক্ষণ ধরে আমরা সুরে ছন্দে তালে নৃত্যে বিভিন্ন ভঙ্গিমায় নাবিককে দেখেছি। কেমন? এসো এবার আমরা সকলে মিলে বলি, হে নাবিক মণি, আমরা মথুরার বাজারে যাব, আমাদের পারাপার করে দাও। এই ললিতে, বলো রে। বুড়িমা তো ঠিক বলেছে, আমরা যখন এত পথ এসেছি এতই কিছু করেছি আর এইটুকু বাকি থাকে কেন? তাই বুড়িমার সাথে সাথে আমরা সবাই মিলে বলি, ওহি নাবিক মণি, আমরা যাব মথুরার বাজারে, আমাদের পারাপার করে দাও। যুগে যুগে তুমি মোরে বেঁধেছিলে ফুল ডোরে, তাই কি গো ভেসেলে প্রাণের খেয়া, মাঝখানে নদীও বয়ে চলে যায়, এই কুলে আমি আর ওই কুলে তুমি, মাঝখানে নদীও বয়ে চলে যায়, তবুও তোমার পাইও গো সারা, তবুও তোমার আমি পাইও গো সারা, দুটি পাখি দুটি ফুলে গান যেন গায়, মাঝখানে নদীও বয়ে চলে যায়, এই কুলে আমি আর ওই কুলে তুমি, মাঝখানে নদীও বয়ে চলে যায়। দূরে আছো তবু কথা হয় বিনিময়, জানো না কে নিবি এই পরিচয়, দূরে আছো তবু কথা হয় বিনিময়, জানো না কে নিবি এই পরিচয়। দেখি আমি চোখ মেলে মনের মাধুরী ঢেলে, দেখি আমি চোখ মেলে মনের মাধুরী ঢেলে, তুমি কি গো ভেসেলে প্রাণের খেয়া, মাঝখানে নদীও বয়ে চলে যায়, এই কুলে আমি আর ওই কুলে তুমি, মাঝখানে নদীও বয়ে চলে যায়, তবুও তোমার আমি পাইও গো সারা, তবুও তোমার আমি পাইও গো সারা, দুটি পাখি দুটি ফুলে গান যেন গায়, মাঝখানে নদীও বয়ে চলে যায়, এই কুলে আমি আর ওই কুলে তুমি, মাঝখানে নদীও বয়ে চলে যায়। প্রকৃতির অজস্র সৌন্দর্য সম্ভার, নব বৃন্দাবনাথ সুশোভিত, কোথাও দ্রাক্ষাকুঞ্জের নিবিড় শ্যামশোভন, আবার কোথাও বা দারিম্ব কানন, আরক্ত কুসুম লাবণ্যে উল্লাসিতা, বনানীর বিকচ নব যৌবনের ওপর নব বসন্তের পুল হিল্লোলে ঝলমল করিতেছে,
মৃদুমন্দ সমীরণ তার সুভাষের ভান্ডার উজাড় করে সারা বৃন্দাবনকে আজ নন্দিতা করে তুলেছে। আমার ভক্তবৃন্দের মনে প্রাণে প্রবাহিত হচ্ছে আনন্দের অনিন্দ জ্যোৎস্না। আর আর ওই জলে হংস হংসী ডাহক ডাহকির ঘোর কলরব। আর ওপরে দেখছি মনমাতানো ফুলের সুর। আর ওই যে অদূরে দেখছি কয়েকজন সখীগণ সাথে দধি পসরা রয়ে মাথে যমুনার কুল আলো করে এসে দাঁড়িয়ে আছে। আবার দেখছি ওদের সনে আমার প্রিয়াও রয়েছে। দেখি ওই সখীগণ সাথে ও মোর প্রিয়া সাথে একটু ছলনা করে দেখি ওরা আমায় চিনতে পারে কিনা। বলি হ্যাঁ গো, বলো গো, বলি তোমরা কারা গো? আমরা হলাম ব্রজনারী গো, ব্রজনারী। ও তোমরা ব্রজনারী? হ্যাঁ গো হ্যাঁ। আচ্ছা, তোমরাই কি আমায় এত আকুল ব্যাকুল ভাবে ডেকেছিলে? না না না, আমরা তোমায় এমনি ভাবেই ডেকেছিলাম। ও এমনি ভাবেই ডেকেছিলে? হ্যাঁ গো হ্যাঁ। তবে শোনো শোনো সখীগণ, বলো বলো। তোমাদের ডাকে হ্যাঁ খুশি হয়ে তাই নাকি? আমি না যমুনার কিনারাতে এসে গেছি গো, কিনারাতে এসে গেছি। ও এসে গেছো? হ্যাঁ গো হ্যাঁ। তাহলে অদূরে কেন, কুলে উঠে এসো। কি হয়েছে জানো তো সখীগণ? কি হয়েছে? এই যমুনার জলের ঘোর বিপাকে না হ্যাঁ আমি আমার তরণী খানা নিয়ে হ্যাঁ। ওই তীরে আসতে পারছি না গো, তীরে আসতে পারছি না। তাহলে আমরা কি করতে পারি? তোমরা হ্যাঁ, তোমরা আমায় একটু সাহায্য করবে। যেমন কি সাহায্য? এই যেমন ধরো আমার হাতটা ধরে টেনে কোলে তুলে নে। হাত ধরতে হবে? হ্যাঁ গো হ্যাঁ। ধরাচ্ছি হাত। বুড়িমা, ও বুড়িমা, ও বুড়িমা। আরে পেছন দিকে বুড়িমা, তাকাও। তুমি ডাক দেখতে ওদিকে কোথায় যাচ্ছ? আমার সখী ডেকেছে গো। হ্যাঁ, ও বুড়িমা, তোমার কি আমাকে একটু রাজি ইনে হচ্ছে খালি না? চ্যাংলামি করে, আমার ভাল লাগে না। দিদি আমার তো একটা লজ্জা বলে আছে, বলো। আচ্ছা কি হয়েছে বল, কে ডাকছিল? তোরা ডাকছিল? আমি ডাকছিলাম। তুই ডাকতেছ? হ্যাঁ। কেন ডাকছ বল? নাবিক কি বলেছে শুনেছো? নো শোনোনি? নো। নাবিক আমাদের হাত ধরতে চাইছে গো, হাত ধরতে চাইছে। ও হাত ধরতে চাইছে? হ্যাঁ গো হ্যাঁ। কেন তোদের আমার হাতে কি চড়কা পড়েছে নাকি? যা কিছু ধরবে আমাকে ধরবে, যা কিছু বলবে যা কিছু করবে আমার সঙ্গে। তোদের সঙ্গে কথা বলতেছে কেন? আগে আমি তো মানুষটা আছি নাকি? ঘরে ঢুকতে হলে আগে তার ঘরের মালিকের পারমিশন নিতে হবে নি? এগুলাকে বাড়ি থেকে বলে কেউ বুঝে সুঝে কে আনছে? কে? মুই আনছি। তাহলে আমাকে বাদ দিয়ে ডাইরেক্ট তাদের সঙ্গে কথা বলতেছে। তো লাইন মারা ব্যারাম ছাড়াবো, চলে আয় চলে আয়। এখনো এতটা দূরে আছে, ওখান থেকে কি সুন্দর কথাগুলো হচ্ছে আমি বুঝতে পারছি। তোমরা আমাকে একটু নিয়ে যাও। এ মুখ পুড়ি বলে না না পারবো না, আমাদের শরীর খারাপ। বাপা যেন ছুরির উপরে মাখন চলছে। মিয়া পুড়িয়ে যাও তো নাটকের কথাবার্তা। বাপা ঢং দেখে গা জ্বলে যায়। এই নাবি, বলো বলো। একটু অপেক্ষা কর, আমি যাচ্ছি, তোমাকে টেনে হিজড়ি দিয়ে আসবো। বুড়িমা, 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 তুমি নাবিকের হাত ধরতে যাচ্ছ? হ্যাঁ। কেন তুমি জানো না? নাবিক হলো পরপুরুষ, আমরা হলাম পরনারী গো, পরনারী। ছি 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 ছি। আমরা পরনারী হয়ে পরপুরুষকে স্পর্শ করতে পারি না গো, পারি একটা না। ছেলে ঘোর বিপাকে পড়ে গিয়ে বিপদে পড়ে গেছে। মানুষের বিপদের সময় নারী পুরুষ দেখছিস? তোরা নিষ্ঠুর, তোরা পাষাণ। তোদের মতো আমি নয়, জানিস? মানুষের বিপদে হ্যাঁ হাত ধরলে কি হয় জানো? এই শুন শুন, আমাদের জাতগুলো মানুষ সব চলে যায় গো, সব চলে যায়। তোর জাতের কাঁথায় আগুন। একটা ছেলে বিপদে পড়ে গেছে, দিদি বলো, মানুষের বিপদে উপকার করবনি? অবশ্যই কি করব। আমার এইরকম স্বভাব, মানুষের বিপদে গেলে ঝাঁপিয়ে পড়ে লাফিয়ে আমি পালিয়ে যাবো। যেমন একটা এক্সাম্পল বলো। এক্সাম্পল কি এক্সাম্পল নিব তুমি? এই তো পরশুদিন হ্যাঁ। একটা ছেলে বেলা 1:30-2টার দিকে আমার বাড়িতে আসে। এসে বলতেছে বুড়িজি বাড়িতে আসো। আমি কি রে? করে আমি নিতাই। কি দরকার? করে মোর বউয়ের অবস্থা ভালো না, নার্সিং হোমে নিয়ে যেতে হবে, 1.5 লক্ষ টাকা লাগবে। বাবা 1.5 লক্ষ? দিদি পারবে? কেউ পারবে? এই বুড়ি মা পারে। কোন রকম দয়া মায়া না করে সঙ্গে সঙ্গে তাকে শাড়ির আঁচল থেকে খুলে 30 টাকা দিয়ে দিচ্ছি। ও বাবা, এতখানি টাকা! দেখ দেখ বুড়িমা চলার স্টাইলটা দেখ। ও বুড়িমা, তুমি এতখানি টাকা দিতে পারলে? দান করলে একটা গ্যাবিট হয়ে যায়। ইয়েস, রাজা পুষ্পা ঝুঁকে গেল।
তারপরে সে ছেলেটা যা দিয়েছি 30টা মানে কটা জানো 60টা 50 পয়সা অনেকদিন পড়েছিল যা যেটা দিয়েছি জন্মের মত পালিয়ে গেছে আর এই জন্মে আসে যে 50 পয়সা চলে তোরা তাহলে বলছিস নাবিককে ধরা হবে না কেমন ধরাবে না। ঠিক আছে নাবিক বলো গো বলো, এই ঘাটে আসার পূর্বে বহুবার লোকমুখে শুনিয়াছি কি শুনিয়াছো? ঘাটের নাবিক নাকি বিরাট বড় বীর পুরুষ, হ্যাঁ, কত হাতি ঘোড়া বাঘ সিংহ কত সুরবত করেছে। ঠিকই শুনি। সখীগণ মাঝে যমুনার কিনারে হবে তোমার শক্তির পরীক্ষাও, যদি ক্ষমতা থাকে নিজের ক্ষমতায় উঠে এসো, আমরা তোমাকে স্পর্শ করতে পারবো না, দেখাও তুমি কেমন বীর পুরুষ। আজকে কয়েকজন রমণী এই যমুনার ঘাটে এসে আমার শক্তির পরীক্ষা করতে চাইছো। তোমরা কি ভুলে গেছো সেদিনের আরে কবে কার যেদিন আমি অঘাসুর বধ করেছিলাম, তুমি যেদিন বকাসুর বধ করেছিলাম, তুমি যেদিন গিরি গোবর্ধন ধারণ করেছিলাম, তুমি যেদিন পুতনা বধ করেছিলাম, তুমি আর যেদিন কালীয় দমন করেছিলাম। সামান্য বালকেরা তো ক্ষমতা, তবে উঠেছো নিজের ক্ষমতার জোরে, দেখতে চাই তুমি কেমন বীর পুরুষ। ঠিক আছে বুড়িমা, তোমরা খানিকক্ষণ ওখানেই অপেক্ষা করো, আমি আমার নিজ ক্ষমতাতে উঠে যাব। তবে শোনো শোনো এ সখীগণ, বলো বলো। মায়া নদী কেমনে যাবি ভাইয়া, রঙ্গিলা দেশের মাইয়া, মায়া নদী কেমনে যাবি ভাইয়া, মায়া নদী কেমনে যাবি ভাইয়া। মায়া নদী কেমনে যাবি ভাইয়া, রঙিলা দেশের মাইয়া, মায়া নদী কেমনে যাবি ভাইয়া, মায়া নদী কেমনে যাবি ভাইয়া। ও নাইয়া রে, 8 ইঞ্চি নদীর ডিপ, হাউস কাটা মাপের চিপ, 4 আঙ্গুলে যাও না পাড়ি দিয়া, 4 আঙ্গুলে যাও না পাড়ি দিয়া। ও নাইয়া রে, 8 ইঞ্চি নদীর ডিপ, হাউস কাটা মাপের চিপ, 4 আঙ্গুলে যাও না পাড়ি দিয়া। ও তুমি বেহুশারে বাইলে তো হরি রে, ও নাইয়া মোর বিহাবু ডুবু খাইয়া, রঙ্গিলা দেশের মাইয়া, মায়া নদী কেমনে যাবি বাইয়া, মায়া নদী কেমনে যাবি বাইয়া। মায়া নদী কেমনে যাবি ভাইয়া, রঙিলা দেশের মাইয়া, মায়া নদী কেমনে যাবি ভাইয়া, মায়া নদী কেমনে যাবি ভাইয়া। ও নাইয়া রে, ওই না নদীর মহাজন, ব্রহ্মা বিষ্ণু শিব প্রিয়ন, তাদের তোমরা কইরা লইও রাজি, তাদের তোমরা কইরা লইও রাজি। ও নাইয়া রে, ওই না নদীর মহাজন, ব্রহ্মা বিষ্ণু শিব প্রিয়ন, তাদের তোমরা কইরা লইও রাজি। তারা যদি না হয় রাজি, গুরুকে বানাইও মাঝি, তারা যদি না হয় রাজি, গুরুকে বানাইও মাঝি, তারা যদি না হয় রাজি, গুরুকে বানাইও মাঝি। দেহ তরি দেবে পার করাইয়া, রঙ্গিলা দেশের নাইয়া, মায়া নদী কেমনে যাবি বাইয়া, মায়া নদী কেমনে যাবি বাইয়া। মায়া নদী কেমনে যাবি ভাইয়া, রঙিলা দেশের মাইয়া, মায়া নদী কেমনে যাবি ভাইয়া, মায়া নদী কেমনে যাবি ভাইয়া, মায়া নদী কেমনে যাবি ভাইয়া, মায়া নদী কেমনে যাবি ভাইয়া। এই মারো মারো টানা হেইয়ো হেইয়ো, এই মারো মারো টানা হেইয়ো, হেইয়ো এই মারো মারো টানা হেইয়ো, হেইয়ো, এই মারো মারো টানা হেইয়ো। এই ললিতে, ললিতে, বড় বুড়িমা,
হরে কৃষ্ণ। এখনো পর্যন্ত যদি কোনো ভক্তমণ্ডলী কিংবা ভক্তিমতী মায়েরা অন্নপ্রসাদ সেবা না করে থাকেন, দয়া করে যেখানে প্রসাদের ব্যবস্থা রয়েছে আপনারা ওখানে চলে যান, প্রসাদ সেবা করে আসুন, তারপরে এই লীলা কীর্তন আস্বাদন করুন। আমি একবার হাঁকাবো। কি করবে? আমি একবার হাঁকাইব। হাঁকাইব না, বলো প্রচার করব। আচ্ছা, আমি প্রচার করবার একবার। প্রসার নয়, প্রচার। প্রচার করতেছি, কমিটির মাধ্যমে প্রচার করা হচ্ছে যে এখনো পর্যন্ত যে সকল ভক্তবৃন্দ প্রসাদ পাননি তারা বাড়ি চলে যাও। না না, সরি ভুল, তারা প্রসাদ পেতে চলে যাও। ইট ইজ মাই মিস্টেক। যে সকল ভক্তবৃন্দ এখনো প্রসাদ গ্রহণ করেনি, আপনাদের পায়ে ধরে বলছি প্রসাদ পেয়েছ, গড় করছি প্রসাদ পেয়েছ। এতজনের প্রসাদ সেবার ব্যবস্থা মানে যে সকল কর্মী ভক্ত গত রজনী থেকে অক্লান্ত পরিশ্রম করে আপনাদের শ্রীবদনে প্রসাদ দেওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করে তার রন্ধনশালে আগুনের সঙ্গে দাঁড়িয়ে রয়েছে। তাই এখনো পর্যন্ত যিনারা প্রসাদ গ্রহণ করেননি, আপনাদের চরণ কমলে নিবেদন, আপনারা অনতি বিলম্বে প্রসাদ পেয়ে আসুন। নিতাই গৌর প্রেমানন্দে। 3-4 বার হরিধ্বনি দিলি, গোটা 4-5 বুড়ি যা ঘুমি মরছে তারা উঠেও মরেনি, হরিধ্বনি দিয়ে মরে। আবার জোর করে তুলে দিলে এমন গাল দিবে তোমার প্রসাদ বের করে নিবে। আচ্ছা ঠিক আছে, তার আগে- বুড়িমা। হ্যাঁ বলি তুমি তো আমাদের সঙ্গে এখানে ছিলে, হ্যাঁ। তা তুমি নদীর জলে পড়লে কেমন করে? আরে কি শুধু নদীর জলে নাকি? আমাদের যে জলের মধ্যে কারেন্টের শর্ট লেগে গিয়েছে। হ্যাঁ, আসল কথা ওই যে দেখছিস না মেলায় ওই যে খেলনা গাড়িগুলো চার্জ দিলে চলে, এ বুড়িমা মাঝে মধ্যে চার্জ দিতে চলে যায়। কি হলো কি? বুড়িমা কি হয়েছে? দিদি, সে বালিগুলো এমন ঢুকেইছে কিনা, কোথায়? জলে পড়েছি, জলে তো যমুনার নিচে তো খালি বালি, যা পড়েছি সব বালি চারদিকে লাগিয়ে গেছে। দিদি তোরকে দিয়ে যাবো, তোর ঘরে মিস্ত্রি ঘুরে বালি যার ঘর হয়নি বলে বালি দিয়ে যাবো, 2 ফুট বালি দিয়ে যাবো। তা জলে পড়লে কেমন করে? জলে পড়লে তোরা কি আমাকে ধাক্কা মেরেছিস? ধাক্কা মেরেছি? হ্যাঁ। বুড়িমা, কি? আমরা তোমাকে ধাক্কা মারিনি গো। আমি জানি কে মেরেছে। কে মেরেছে? মারো মারো। আরে ও বুড়িমা, বুড়িমা, আমার সখীর নামে একদম মিথ্যা কথা ওই বলছো। ললিতা আমাকে ধাক্কালো, আমার সখী তোমারে ধাক্কা মারে। ও আমাকে সহ্য করতে পারেনি। তাই বুঝি? হ্যাঁ। আর আমার সখীকে জানো? কে? আমার সখী হলো আমার প্রধান সখী। ও, প্রধান সখী মানে ললিতা প্রধান আর উনি পঞ্চায়েত, আমি সাধারণ ভোটার। যদি এসআইআর ফর্মে না উঠে গো টু দা বাংলাদেশ, পুরা শেষ হয়ে যাবে একবারে। কোথায়? বাংলাদেশ পালিয়ে যেতে হবে। আমি ব্যাগ গোছিয়ে রাখছি, যদি নাম নাই উঠে এক চটকা মারবো, কাঁটা তারা বেড়া নিয়ে পালিয়ে যাবো। আচ্ছা সত্যি করে বল, তোর আমায় ধাক্কা মারিস নি তো? না গো বুড়িমা। बेस मैं भी देखना चाहता हूँ किसका इतना बड़ा हिम्मत है मेरे साथ पंगा लेता है। হ্যাঁ, নিজেই খুঁজে দেখো। मेरा साथ पंगा टक्कर लेना इतना आसान नहीं है। एक बार मुझे देखने दो कौन है। ধরতে পারলে বুঝিয়ে দেবো কত লঙ্কায় কত ঝাল, কত ধানে কত আটা। সকলে চাল হয়, এ পণ আমার আটা হয়। তোর মুখ পড়া আটা, তোর কি আটা না কাঁচ কলা রে? ও सखी, বলো एक बार तो मुझे कह दो कौन है কে জানো? जिसे देखकर अचानक मेरा दिल धड़कने लगा। তাই বুঝি বুড়িমা? लगता है बरसों पहले उनका साथ मेरी मुलाकात आहा। था। तुम जैसे सखियों को देखकर मुझे भूल गया। वो मुझे भूल जाए ऐसा होने नहीं दूंगा, और मैं उसे भूल जाए ऐसा हो नहीं सकता। एक बार कह दे, बोलना सखी। মাথায় সোনার চূড়ো, গলায় বন ফুলের মালা, হাতে বাঁশি, বদনে মধুর হাসি, চরণে সোনার নূপুর, দাঁড়াইল আমার সম্মুখ পানে ত্রিভঙ্গ বঙ্কিমঠমে। বল না সখী ওকে। একে জানো? এতক্ষণ ডাকে আমরা ডাকাডাকি করছিলাম, সেই নাবিক গো নাবিক। না সখী না, যদি ঘাটের নাবিক হয় রে ছবি, যদি ঘাটের নাবিক হয় তাহলে প্রথম দর্শনে সে আমায় চিনে ফেলতো। বুড়িমা, তোমার তার- সঙ্গে কি নাবিকের কোনো সম্পর্ক রয়েছে নাকি? তার সাথে আমার কতদিনের কত প্রেম, কত ভালোবাসা, কত রাগ, কত বুড়িমা। অনুরাগ। আমরা দুজনে একই বৃন্তে ফুটে থাকা দুটি ফুল, ফুল? বিনি সুতোর এক গাঁথা মালারে আবার সখী। মালা? অদৃশ্য বন্ধন, তার সুখে আমি হাসি, মোর দুঃখে সে কাঁদে। সে কি কেমনি বলছো করে বুড়িমা? দূরে দাঁড়িয়ে থাকতে পারে রে সখী?
জানিস জানিস সখী জানিস, এই যমুনার কিনারে কদম বৃক্ষের তলে আমার হাতে হাত রেখে একদিন কি বলেছিল জানিস? কি বলেছিল? বলেছিলে গো বুড়িমা, ভালোবাসি গো, এ কি বলছো? আজ কেন গো এমন হলো, বলো এমন হলো, এমন হলো, বলবো না গো আর কোনোদিন, ভালোবাসো তুমি মোরে, বলবো না গো আর কোনোদিন, ভালোবাসো তুমি মোরে। বলেছিলে গো ভালোবাসি গো, আজ কেন গো এমন হলো, বলো এমন হলো, এমন হলো, আমি বলবো না গো আর কোনদিন, ভালোবাসো তুমি মোরে। ভালোবাসাতে যদি না হয় অপরাধ, তাই নিয়ে গো কেন প্রতিবাদ? বুড়িমা, এ তুমি কি বলছো? ভালোবাসাতে যদি না হয় অপরাধ, তাই নিয়ে গো কেন প্রতিবাদ, কেন প্রতিবাদ, কেন প্রতিবাদ, আমি বলবো না গো আর কোনদিন, ভালোবাসো তুমি মোরে, বলবো না গো আর কোনদিন, ভালোবাসো তুমি মোরে, ভালোবাসো তুমি মোরে, ভালোবাসো তুমি মোরে। বুড়িমা, 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 देखिए जिसे तुम्हारे मैं जान से भी ज्यादा प्यार किया। বুড়িমা, বলি যমুনার ঘাটে এসে কার জন্য চোখের জল ফেলছো গো? চোখে কি জল পড়ে না, নাকে পড়তিছে দেখ। কি করবি, অন্য জায়গার মাল অন্য জায়গাতে বেরিয়ে যাচ্ছে। একটু ললিতাকে ভাগ দিয়ে দাও। তোর ভাগারটা লিবে কে? আচ্ছা, ওটা তুমি গুছিয়ে রাখো। এত করে টাকাটা কি করছি তবে কি নাবিক শুনতে পাইনি? হ্যাঁ, তার মানে নাবিক কি কালা নাকি? হ্যাঁ, মনে হয় কালা গো। আচ্ছা আচ্ছা। একটু ঠেলান না। বুড়িমাসি আমায় কিছু বলছে? কেন তুমি শুইতে পাওনি? না গো, আমি শুনতে পাইনি। তুমি কি কালা নাকি? হ্যাঁ গো বুড়িমাসি, আমি কালা, তবে তবে তুমি- যেমন তেমন কালা নয় গো। তবে তুমি কেমন কেমন কালা নাবিক? কেমন কেমন জানো? হ্যাঁ। তবে বলছি শোনো। বলো বলো বলো। হই গো কালায় আমি, হই গো কালা, হই গো কালায় আমি, হই গো কালা, ত্রিভুবন মাঝে আমি হই গো কালা, হই গো কালায় আমি, হই কালা, হই গো কালায় আমি, হই কালা। হই গো কালা আমি, হই গো কালা, হই গো কালা আমি, হই গো কালা, ত্রিভুবন মাঝে হই গো কালা, হই গো কালা আমি, হই গো কালা। হই গো কালায় আমি, হই একলা। জানো তো বুড়িমাসি, বলো। এই ত্রিভুবন মাঝে আমি হলাম তিন প্রকারের কালা। তিন প্রকারের কালা? হ্যাঁ গো হ্যাঁ।
মানে টাওয়ার প্রবলেম আর কি। হ্যাঁ হ্যাঁ, 3 প্রকারের কালা। তা কিরকম কিরকম 3 প্রকারের কালার? কিরকম শুনবে? হ্যাঁ। প্রথম দেখতে পাচ্ছ না হ্যাঁ। আমার গায়ের রংটা কেমন হয়েছে গো? একেবারে দুধে আলতা, পুরো আলকাতারার রং। না গো বুড়ি মাসি, Yes. আজকে আমার গায়ের রংটা কেমন হয়েছে জানো? কিরকম? আমাদের ওই যে শ্যামামা রয়েছে না, হ্যাঁ। ওই শ্যামামায়ের বর্ণ অর্থাৎ শ্যাম বর্ণ হয়েছে গো। ওর খনি? হ্যাঁ গো হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তাহলে একরকম হ্যাঁ, সমবেত ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সকলের চরণে এই আশ্রমবাসীর পক্ষ থেকে, আশ্রমের কর্মীদের পক্ষ থেকে বিনীত নিবেদন, এখনো পর্যন্ত যে সকল ভক্তবৃন্দ, ভক্তিমতী মায়েরা এখনো পর্যন্ত অন্ন প্রসাদ গ্রহণ করেননি, আপনারা অবিলম্বে গিয়ে প্রসাদ পেয়ে আসুন। আচ্ছা, আমার মনে হচ্ছে কি জানেন, আমার এই আশ্রমে যত ভক্তবৃন্দ বা কর্মীগণ রয়েছেন তারা ভাবছে হয়তো এখানে এত ভক্ত প্রসাদ না পেয়ে বসে আছেন। এখানে যদি কোনো ভক্ত প্রসাদ না পেয়ে বসে থাকেন, অনলি ফর উনি হাত তুলবেন। এখানে কি প্রসাদ না পেয়ে কেউ বসে আছেন? ও বুড়িমা, এই তো আমরা রয়েছি। সবার প্রথমে ওরা খেয়ে মারছে, আবার খালি খাই আর খাই। তাহলে সবাইয়ের প্রসাদ পাওয়া হয়ে গেছে? যদি প্রসাদ পাওয়া হয়ে থাকে, ব্যাটারি ফুল চার্জ, তাহলে ভোল্টেজ লাগিয়ে বলুন দিদি কার দিকে দেখি, কে বলতেছে বুঝতে পারি। আচ্ছা বাদ দাও, মিস্টেক হয়ে গেছে। এবারে সকলে একসঙ্গে আমি 3 গুনবো, কেমন? হ্যাঁ, 3 বলার সঙ্গে সঙ্গে সকলে একদম এত জোর দেবেন যেন উপর থেকে রাধারানী স্বয়ং শুনতে পায়। কেমন? গোলক বৃন্দাবনে রয়েছেন রাধারানী, তিনি যেন শুনতে পান আপনাদের এই হরিধ্বনি। কেমন? আমি 3 বলার সঙ্গে সঙ্গে, কেমন? রেডি? 3। কি গো দিদি, হয়নি, পটেনি? আমরা জানি 1 2 তারপরে 3 হবে। না, অত দূর পড়াশোনা করলে কি আর আমি এরকম অবস্থা থাকি? মুখে হেলিকপ্টারে পাম্প দেওয়ার জন্য ডাকতেছেন, তবু যাই না। হ্যাঁ গো দিদি। না, তুমি- আচ্ছা ঠিক আছে, বেশ। 1 2 3। মো দাদা তার দেখিয়ে দিছে মাঝখানে। আচ্ছা আচ্ছা, বেশ ঠিক আছে। তাহলে সবাইয়ের প্রসাদ পাওয়া হয়ে গেছে, কেমন? বেশ, এবার জল ঢেলে দাও, আর লাগবে না। আচ্ছা বেশ নাবিক, এই তুমি রঙে কালা, আর একটা কি জানো কি বললে? দ্বিতীয়ত আমি কানে কম শুনি কালা গো। আচ্ছা বেশ, রঙে কালা, কানে কালা, আরেক রকম। আরেকটা কি জানো? হ্যাঁ, এই সমস্ত জীবকুলকে পারাপারের জন্য হ্যাঁ। আমি হলাম একেলা গো, একেলা। লা। হ্যাঁ গো বুড়ি মাসি, আচ্ছা, লা। লা 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 মানে কি গো নাবিক? লা মানে সকলেই জানে। ও দিদি, লা মানে তোমরা জানো? হ্যাঁ, কি গো? মেশিন ভ্যান। দূর। ইলেকট্রন লা মানে টোটো গাড়ি, এ করে মেশিন ভ্যান, জেনি আমরেনি। না গো বুড়ি মাসি, হ্যাঁ। লা মানে টোটো গাড়িও নয়। তাহলে মায়েরা বলুক। মায়েদেরকে জিজ্ঞেস করো, মায়েরা সবাই যায়। পাউকা, ডঙ্গা ডঙ্গা, লৌকা। তোমাদের এত স্বাস্থ্য জ্ঞান, বাবা। বুড়ি মাসি, শাস্ত্র জ্ঞান হবে, শাস্ত্র না? শাস্ত্র। শাস্ত্র। আচ্ছা, ত্রোটা উঠছে নি। আচ্ছা ঠিক আছে, আর পরে ত্রোটা বলে দেবো। আচ্ছা তোমরা তাহলে লা মানে জানো নৌকা, আর নৌকা নিয়ে করো কি তুমি? কি করি জানো? নৌকা নিয়ে ওই নিচে খাবার দিবা হয়। না গো না, এই সমস্ত জীবকুলকে সৃষ্টি করেছি আমি, আর আর এদের পারাপারের দায়িত্ব নিয়েছি আমি গো। তাই নাকি? জানো তো বুড়ি মাসি, হ্যাঁ। এরা কেউ সুখে আমায় ডাকে না, তো কখন ডাকে তোমার? যখন বিপদে পড়ে হ্যাঁ। আমার এই পারের ঘাটে এসে বেশ। নয়ন বাড়ি পরিশন করে। হ্যাঁ। আর কি বলে জানো? কি বলে নাবিক? বলে, হরিদিন তো গেল, হরি হরি বল। সন্ধ্যা হলো, পারে করো আমারে। হরি দিন তো গেল, সন্ধে হলো, পার করো আমারে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পারে করো আমারে। হরি দিন তো গেল, সন্ধে হলো, পার করো আমারে। তুমি পারের কর্তা, দিয়ে বার্তা, তাই ডাকি তোমারে। আমি পাবের কর্তা, দিয়ে বার্তা। তাই বলি তোমারে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার
চলি করি নাই যা তুমি তারে করো পা আমি দিন ভিখারি নাই করি দেখো চুলি ছেড়ে আমি দিন ভিখারি নাই গো করে দেখো চুলি ছেড়ে হরির দিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে হরির দিন তো গেল সন্ধে হলো এটাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আমারে। হরে কৃষ্ণ একটি ঘোষণা রয়েছে শিবম এবং শিবম এবং অনুপ ওনারা দুজন মিলে রাধা কৃষ্ণকে 50 টাকা দিয়ে প্রণামী করছেন। আশা করি আপনারা উদ্ধে বাহু তুলে সবাই বলুন সেগুলো নিতাই গৌর প্রেমানন্দে। তাই জানো তো বুড়িমাসি, হ্যাঁ যখন এরা আমার পাড়ের ঘাটে এসে এমন নয়ন বাড়ি পরিশন করে হ্যাঁ। তখন আমি আমার এই তরণীখানা নিয়ে হ্যাঁ। ছুটে আসি গো, ছুটে আসি এদের পারাপারের জন্য। বেশ বেশ, আমরাও তো ঘাটে আসার পূর্বে তোমার এই ঘাটে আসার পূর্বে বহুবার লোকের মুখে শুনেছি কি শুনেছো? ঘাটের নাবিক দয়াল ভারী পার করে দেয় নেয় না করি। তাই দেখো নাবিক, কাউকে পার করবোই না করো হ্যাঁ। এই বৃদ্ধা, হ্যাঁ হ্যাঁ এই বৃদ্ধা বুড়িমাকে যেন পার করতে তুমি ভুলে যাও না নাবিক। কেমন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমাকেই আগে পারাপার করে দেবে। দিদি, ও দিদি, কি ছেলে তার ওদের চেকিং আছে। দিদি দেখো, মনে সন্দেহ হলে ঘর যাওনি, ঘুম হবে না রাতের বেলা। কি দেখলি? ছেলে নামে বিশ্বাস করো মেয়ে গো। আচ্ছা, ললিতা রাধারানী নাবিকের সঙ্গে কথা বলে, আমি কিছু বলিনি। আমি যদি নাবিকের সঙ্গে কথা বলি এদের গায়ে কেন আগুন ধরে যায়? হ্যাঁ? কেন? ও বুড়িমা, ই, আগুন ধরবে না? ই, ফোসকা পড়বে না? কেন শুনি? নাবিকনি যখন থেকে এসেছি হ্যাঁ। নাবিকের সঙ্গে সমানে সমান কথা বলছো কথাই বলছো। তার কি করবো গো? এত জন সামনে আর কি কথা ছাড়া আর কি করবো আমি? বুড়িমা, বলো। তুমি কথা বলো, গল্প করো, যা কিছু করো, আমাদের কিছু যায় আসে না। রুটি ভাজা হয়েছে? আচ্ছা ভাজা বেশ। হলে বুড়িমাকে ডেকে নেব। আচ্ছা ঠিক আছে। তুই এত বাচ্চা কোথায় পাও রে? প্রত্যেক ক্ষেপে একটা দুটো করে বাচ্চা নিয়েছে। আচ্ছা, তা তোর সমস্যাটা কি বল? সমস্যা কি জানো? হ্যাঁ। এই নাবিক নাচছে ভালো, এই নাবিক গাইছেও ভালো, তাহলে? কিন্তু নাবিকের স্বভাবটা মোটেও ভালো না। তার স্বভাবের কি খারাপটা দেখলি সেটা তো বলবি। কি দেখেছি জানো? হ্যাঁ। নাবিক তো তোমার সাথে কথা বলছে, আর কথা বলতে বলতে আমাদের দিকে হাঁ করে তাকিয়ে আছে বুড়িমা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার সাদা মনে কোনো কাদা নেই। আমার মনে একটা প্রশ্ন, এই যে নাবিক যে ওদের দিকে তাকিয়েছে ওরা বুঝলো কি করে? কি গো দিদি, এক হাতে তালি বাজে? আমি আপনাদের দিকে তাকিয়েছি, যদি আপনারা না দেখেন তাহলে আমি বুঝবো কি করে? নিশ্চয়ই আপনি দেখছেন, তাই আমি দেখছি। তুই এত সত্যি লো? হ্যাঁ বুড়িমা তা নয়, কি? আমরা তোমার দিকে যখন তাকালাম হ্যাঁ। দেখলাম নাবিক মনে আমাদের দিকে তাকিয়ে আছে। যত দোষ ওই বেটা ছেলে। হ্যাঁ। আচ্ছা তোমাকেও বলি, হ্যাঁ বলো বাবা কালা চাঁদ, বলো, তুমি ওরকম হাঁ করে কি দেখতেছ? কি দেখছি জানো? বাবা ঘনশ্যাম, কি দেখছি জানো? বলো। তবে বলছি শোনো। বলো। ওই ভ্রমরাখির গুঞ্জরণে ফুল ফোটে তাই মনে পবনে, ওই ভ্রমরাখির গুঞ্জরণে ফুল ফোটে তাই মনে পবনে, তোমার ডাকে কুল হারালো, তোমার ডাকে কুল হারালো আমার স্বপ্ন তরণী, আমার স্বপ্ন তরণী, কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী, দাঁড়িয়ে আমার চোখের আগে রাগালে পুষ্প রাগে এগো চম্পা বরণী, কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা
কে তুমি কে তুমি কে তুমি তন্দ্রা হরণী কে বিড়ি খাও একটা ম্যাচিস দাও তো, কি হবে? আরতি করব। কাকে? নিত্য ভালো লাগছে, আরতি করব। নমস্কার। এই ত্রিবেণী সংঘের যে কয়েকদিন ব্যাপী অর্থাৎ এই দামোদর ব্রত সমাপন হয়েছে, সেই সঙ্গে গতকালকেও পরিক্রমা অপূর্বভাবে হয়েছে এবং আজকে শেষ পর্যায়ে। এই শেষ পর্যায়ে যে পালাখানি মঞ্চস্থ হয়েছে নৌকাবিলাস, এই নৌকাবিলাস পালাখানিতে মুগ্ধ হইয়া কৃপানন্দপুর গ্রাম নিবাসী অলোকচন্দ্র দাস মহাশয় রাধা কৃষ্ণ এবং বড়াইমাকে 60টি টাকা দিয়ে পুরস্কারে পুরস্কৃত করছেন। আশা করি আপনারা সবাই হরিধ্বনি সহকারে আচ্ছা বুড়ি মাসে অপেক্ষা কর, এই বলে আমার বক্তব্য শেষ করছি। দেখছো টাকা ছাড়িয়ে নিচ্ছে। হ্যাঁ, সেই সঙ্গে আরেকটি ঘোষণা রয়েছে। কৃপানন্দপুর গ্রাম নিবাসী মানস খামড়ই মহোদয়, উনি আজকে এই শ্রী শ্রী মহাপ্রভু কীর্তন সম্প্রদায়কে 500টি টাকা দিয়ে আশীর্বাদ করলেন। শুধু ভক্তমণ্ডলী, এটিও আপনারা হরিধ্বনি সহকারে সমর্থন করবেন। একটা কথা বলি, আজকে এই শ্রী শ্রী মহাপ্রভু কীর্তন সম্প্রদায়, যার প্রোপাইটার রাজেন্দ্রনাথ মণ্ডল, বাড়ি কিয়ারানা, উনি এই দলটি রচনা করেছেন এবং প্রতিষ্ঠা করেছেন। বায়নার জন্য যদি যোগাযোগ করতে চান তাহলে আমাদের কাছ থেকে ভিজিটিং কার্ড নিয়ে যেতে পারেন, নালে ওনার বাড়িতে গিয়ে ওনার সঙ্গে সাক্ষাৎ করতে পারেন। এবং আপনাদের কাছে একটাই পাথেয়, আমাদের কীর্তন গানের মধ্যে অনেক ভুল ত্রুটি হচ্ছে, আপনারা নিজের বাড়ির সন্তান সন্ততি ভেবে মার্জনা করবেন এবং সেই সাথে কৃপা বর্ষণ করবেন। শুধু এ জন্মে নয়, জন্ম জন্মান্তরে যেন এমনিভাবে আপনাদের সামনে হরিনাম কৃষ্ণনাম গেয়ে জীবনটা কাটিয়ে দিতে পারে, এইটুকু আশীর্বাদ আপনারা করবেন। একবার উর্ধ বাহুতুলে বদন ভরে হরিধ্বনি উলুধ্বনি সহকারে বলুন, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি রে। বলে ও বুড়ি মাসি, হ্যাঁ বুড়ি মাসি হ্যাঁ, শোনো, বন্ধু সত্যি বলতে কি এতদিন ধরে ঘাট পারাপার করছি, হ্যাঁ। কিন্তু তোমাদের মতো এত সুন্দরী সুন্দরী রমণী কভু আমি হেরি না গো। আচ্ছা। তোমাদের রূপের কাছে না আমি মুগ্ধ হয়ে গেছি গো, মুগ্ধ হয়ে গেছি। তুমি গায়ে হাত দিচ্ছ কেন? হ্যাঁ, বুড়ি হলে তো মেয়ে মানুষ, লিক পয়েন্টে হাত দিয়ে কি বাজে ছেলে বল দেখি। সে দিদিমার প্রচন্ড সুর ছুড়িয়েছে, সৌখানে গেলে খুঁজছে, কি বাজে ছেলে। তুমি এমনি কথা বলো, কিপ ইউ ফিজিক্যাল ডিস্টেন্স স্পিরিট অনলি 3-4। বলছি কি শুনছো তো, কি তোমাদের রূপের কাছে আমি মুগ্ধ হয়ে গেছি গো, মুগ্ধ হয়ে গেছি। রূপে মুগ্ধ হয়ে তোমার মনে কিছু বলতে চাইছে নাকি? কি বলতে চাইছে জানো তো? বলো। এই ভর দুপুর বেলা হ্যাঁ, 9 জন ছুরি, তার সাথে 1 জন বুড়ি। কে বুড়ি? না না না, বুড়ি মাসি, আরে বুড়ি মাসি। ও আচ্ছা আচ্ছা, তাই তো তোমায় এত ভালোবাসি। আমার কথা বলতেছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। 9 জন ছুরি, তার সাথে 1 জন বুড়ি। আমার তো খুবই সন্দেহ হচ্ছে, তাই কি বলি জানো, শীঘ্র করে তোমাদের পরিচয়টা দিয়ে দাও। পরিচয়? হ্যাঁ ও দিদি, পরিচয় যদি চাই কি দেখাবে? আধার কার্ড দেখাইব। কি কার্ড? আধার কার্ড। যত সমস্যা তো ওখানে, যার জন্য তো আবার এসআইআর চলছে, তাই না? আধার কার্ডের গন্ডগোল। ওই তো মোর পাড়ায় একজনের নাম হচ্ছে কি কি থামো, তার নামটা তারকনাথ পাল। তারকনাথ? তুই বলতে পারো না তোর কি শিখি মত কিছু। দিদি মোর পাড়ায় একজন আছে, তার নাম হচ্ছে তারকনাথ পাল। হ্যাঁ। তার আধার কার্ডের নাম বেরিয়ে আসছে তার কাটামাল। তার কাটামাল। আর পরিচয় নিব, মোর আর একটা বৌমার নাম হচ্ছে কি থামো, ঝুমা দে। তার আধার কার্ড কি নাম আসছে? চুমা দে। আমি দিতে পারবো না। ও সকল এতগুলো মেয়ে বলছে চুমা দে, কে দিবে? এমনি মোর বয়স হয়ে গেছে, প্রেশার ডাউন, কে দেয় লিয়ে লে, আমি দিতে পারবো না।
তারপরে এগুলো তবু ঠিক আছে, থামো আরো কয়েকটা নাম। আর আরেকজনের নাম হচ্ছে সুধীর মাইতি, তার আধার কার্ডের নাম আসছে সুতার নাইটি। শুটার তা এর কি সব বলবো? বুড়ি মাসে সব আজ খুবই কথা বলে। আর এই আধার কার্ডের নাম মিস্টেক, এই লেখো 4-5টা মেয়ে সে ভিডিও অফিস ঘের দিচ্ছে, ভিডিওকে মারবে বলে। আর ভিডিও নয়, বলো ভিডিও অফিস। কি ভিডিও অফিস? ভিডিও নয়, না না ভিডিও। আমি জানি ওখানে ভিডিও দেখানো হয়। কি না ভিডিও? গো বুড়িমা। আমার তো যাইনি কোনোদিন। আচ্ছা, আমাদের দলে 10 জন আছে, অষ্ট সখী মানে 8 জন, তারপরে বড় সখী 9 জন, আর আমি বুড়ি সখী, এই মোট 10 জন। বলো 10 জনের মধ্যে বুড়ি আবার সখী কি করে হয়? ব্যাড বয়, বাজে বাচ্চা, খারাপ ছেলে, সব সময় করে বেপমি ডিস্টার্ব করে আমাকে, এত টোন ঠিক করে আমার লজ্জা লাগে। তুমি বলো কার পরিচয় নেবে, বলো। কার পরিচয় নেব জানো? Yes. তোমাদের দলে সবচেয়ে সুন্দরী, রূপসী, গুণবতী। দেখো দেখো বুড়ি মাসি দৃশ্য দেখো। হ্যাঁ বলো যা, বলি ও বুড়ি মাসি, এ তো লাজে রাঙা হলো। বুড়ি মাসি, ও বুড়িমা, বুড়িমা, লাজে রাঙা হলো কোনে বুড়ি গো, মালা বদল হবে এই রাতে, আজ মালা বদল হবে এই রাতে। লাজে রাঙা হলো বুড়ি মাসি গো, মালা বদল হবে এই রাতে, আজ মালা বদল হবে এই রাতে। ললিতে, করো বুড়ি মাসি তুমি এমন করছো কেন? করো, কি করব? তুমি যে বললে এক্ষুনি, ওটা তো তোমাকে এদিকে আনার জন্য বললাম। সত্যি সত্যি করবো না? হ্যাঁ গো, কিছু করব না। বুড়ি মাসি, আমি জানি মেলা বদল হবে। কি হবে? মেলা বদল, তুমি তো বললে মেলা বদল হবে। আরে মেলা নয়, মালা বলে ওটাকে। আচ্ছা আচ্ছা, বলো তাহলে তুমি কার পরিচয় নেবে তাহলে? ওই যে বললাম হ্যাঁ। তোমাদের দলে সুন্দরী, রূপসী, গুণবতী। বেশ, যার পরিচয় দেবে তাকে জিজ্ঞেস করে দেবে কিনা। ঠিক আছে বুড়ি মাসি, তুমি কি বলে গেলে আমার মাথার উপর দিয়ে গেছে। আমি আমার রাধাকে ডেকেই জিজ্ঞেস করছি। বলি সখী, ও সখী, বলি কাহার নন্দিনী তুমি গো, বলো বলো, কাহার ঘরনি, কারে ঘরনে, কোথা ঘরে কি বানাম, বলো বলো, বলো দেখি শুনি। ও সবার মধ্যে এটাই বলতে হবে? হ্যাঁ গো হ্যাঁ, কাহার নন্দিনী তুমি, কাহার ঘরনি, কোথা ঘরে কি বানাম, বলো দেখি শুনি। বিশ্বভানু রাজনন্দিনী আয়া নগিনী, যাবতে বাড়ি আমার নাম রাধা বিনোদিনী, যাবতে বাড়ি আমার নাম রাধা বিনোদিনী। কাহার নন্দিনী তুমি, কাহার ঘরনি, কোথা ঘরে কি বানাম, বলো দেখি শুনি। বিশ্বভানু রাজনন্দিনী আয়া নগিনী, যাবতে বাড়ি আমার নাম রাধা বিনোদিনী, যাবতে বাড়ি আমার নাম রাধা বিনোদিনী, যাবতে বাড়ি আমার নাম রাধা বিনোদিনী। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ। কেন সকালে খাওয়ার পরেও ঘাট বেড়ে গেছে? না গো বুড়ি হ্যাঁ, মাসি, সেই জন্য কমিটির পক্ষ থেকে আবারও বলছে, হ্যাঁ, দয়া করে অনুরোধ করছি, আমাদের কাছে বারবার প্রচার করছে, আপনারা চলে যান তো আরেকবার সেবা করে আসবেন। বারবার কমিটির যে কোনো এসে বলছে যদি কেউ প্রসাদ পেতে বাকি থাকে, বাকি। আরে বাবা, বাকি থাকে তো একমাত্র আমরাই বাকি আছি। ওই তোরা কীর্তন করতে হবে, আমি দেখতেছি। ও বুড়ি মাসি, এই বুড়ি মাসি শোনো শোনো, এই বুড়ি মাসি রেগে গেছে। কেন তুমি কি বাড়ি নিয়ে যাবে বুড়ি মাসি? এই দেখছো, যাই হোক, সেই সঙ্গে একটু প্রচার করি না এই ফাঁকে, মা শীতলা প্যান্ডেল ও ডেকোরেটার্স, যার প্রোপাইটার মোহন প্রামাণিক মহোদয়, উনি আজকে এই শ্রী শ্রী মহাপ্রভু কীর্তন সম্প্রদায়কে 50টি টাকা দিয়ে আশীর্বাদ করলেন। আশা করি আপনারা হরিধ্বনি সহকারে। ভানুবাবু কিছু বলবেন? ভানুবাবু, এখানে কেউ প্রসাদ পেতে বাকি নেই, আর যদি খাবেন বলেন তাহলে আপনারা কি যাবেন আবার? আর যদিও বেড়ে যায়, হ্যাঁ, কি করবে? ওর ভানুদা এগুলা মনে করলো ওটা কেন, ভানুদার শরীরটা তো রোগা। না না, কি ও মনে করলে এখন তোমার কো বালতি এসে নিয়েছ না, ও মুড়িয়ে দিবে। যাই হোক, সকলে একবার সমর্থন করে বলুন, নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল। আচ্ছা, একটা কথা বলি, অনেকখানি বেলা হয়ে গেছে, কীর্তন কি বন্ধ করতে পারি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জন্মের মতো। তো মানে সন্ধ্যা টন্ধা দেবনি, দর ঘর ঝাঁট দিয়ে আসছো। ওই তো সে দিদি বলতেছে জন্মের মতো বন্ধ করো ওগুলা।
তাহলে ঠিক আছে, আমরাও লেপ কম্বল সব নিয়ে আসছি, হ্যাঁ সারা রাত্রি হবে আজ। ঠিক আছে চলো। আচ্ছা বেশ ঠিক আছে, তাহলে নাবিক বলো বলো কি জানো, কিসের আনন্দ জানো? হ্যাঁ। ঘাটেতে আসিয়া ও মুখ হেরিনু দিন যাবে আজি মোর ভালো। মানে তুমি আমাদের রাধারানীকে দেখে তোমার খুব আনন্দ হচ্ছে? শুধু চিনি কি গো? তুমি রাধারানীকে চেনো? হ্যাঁ চিনি কি গো, তার সাথে আমার যুগ যুগ ধরে একটা গভীর গভীর সম্পর্ক রয়েছে। অসম্ভব! কেন বুড়ি মাস? কথাটা বলতে তোমার একটু লজ্জা লাগলো না নাবিক? বলি কিসের লজ্জা? তোমার বিবেকে আটকালো না? কেন? জিভে একটু বাঁধলো না তোমার? সামান্য একটা ঘাটের নাবিক, সামান্য একটা ঘাটের নাবিক গোঠের রাখাল হয়ে এত বড় কথা তুমি বললেই তোমার রাধারানীর সঙ্গে পরিচয় রয়েছে? অসম্ভব! এটা বৃন্দাবনে সকলে বিশ্বাস করলেও এই বুড়িমা কোনোদিন বিশ্বাস করবে না। সামান্য ঘাটের নাবিক গোঠের রাখাল, আর রাধারানী হলো বৃষভনা রাজার কন্যা, রাজকন্যা। একটা রাখালের সঙ্গে রাজকন্যার পরিচয় অসম্ভব। বুড়ি মাসি গো, হ্যাঁ তুমি তো তোমাদের রাধারানীকে সঙ্গে করে নিয়ে এসেছো, হ্যাঁ তাই এনেছে। তাই তুমি ওকে একবার ডেকে জিজ্ঞেস করো না ও আমায় দেখে চেনে কিনা। ও আমিও দেখতে চাই কোথাকার জল কোথায় গিয়ে মরে। যে রাধারানী কোনোদিন সূর্যের পানে তাকায় না, বাড়ির বাইরে বের হয় না, সেই রাধারানীর সঙ্গে থাকবে একটা সামান্য ঘাটের নাবিকের পরিচয়? আমি রাধারানী ডেকে জিজ্ঞেস করে দেখি রাধারানী আমায় কি বলতে চায়। রাধে, বলো বুড়িমা। সত্যি করে বলবে রাধে, সত্যি করে বলবে বলো। ওই নাবিকের সঙ্গে তোমার কোনো পরিচয় বা কোনো যোগাযোগ ছিল বা আছে? ও বুড়িমা, হ্যাঁ। নাবিক তোমাকে যা যা বলেছে হ্যাঁ। সব মিথ্যে বলেছে, সব মিথ্যে বলেছে। সত্যি রাধে, তোমার জন্য নিজেকে গর্ব অনুভব হয়। তোমাকে ঘাটে নিয়ে আমি ধন্য হয়েছি, তুমি আমার মান রেখেছো নাবিক। বলো বলো বুড়ি মাসি। নিজের কানে, হ্যাঁ নিজের কানে কথাটা শুনলে সর্বজন সম্মুখে আমাদের রাধারানী তোমাকে চেনে না, জানে না, কোনোদিন দেখেও না। আসলে কি হয়েছে জানো বুড়ি মাসি, এই? তুমি তো একটু বয়স্ক মানুষ, তাই তোমার কাছে বলতে লজ্জা পাচ্ছে এবং ভয় পাচ্ছে গো। তার মানে তাই তুমি একটু ওই কদম্ব বৃক্ষের তলা বিশ্রাম করো, আমি ওকে ডেকে জিজ্ঞেস করি। लेकिन जाने से पहले एक बात कहना चाहता हूँ राधे, थोड़ी गड़बड़ हुआ तो मैं तुझे नहीं छोड़ूंगा। ওই নাবিক তোমায়, শোনো রাধে, ওই নাবিক তোমায় ডেকে কিছু জিজ্ঞেস করবে, তুমি এমন কিছু বলবে না, এমন কিছু করবে না। ও বুড়িমা, তুমি আমার প্রতি একটু বিশ্বাস রাখতে পারো। তবে হ্যাঁ, আমি যার, আমি তার সাথেই কথা বলি। বেশ বেশ, তোমার বিশ্বাসের মর্যাদা রাখতে আমি যাচ্ছি কদম তলায়। তবে একটু যদি উল্টো পাল্টা কিছু হয়, আপনারা সবাই সাক্ষী থাকলেন, বাজারে তোমার যাওয়া হবে না, তোমায় নিয়ে যাব তোমার সেই প্রখরা শাশুড়ি ননদিনী জটিলা কুটিলার কাছে। কথাটা মনে রেখো রাধে। রাধে, ও রাধে। রাধে, বলি যমুনার কাছে এতদিন থাকতে থাকতে তুমি আমায় রাধে বলছো কেন? কেন তুমি কি রাধে নাও? রাধে, তুমি আমায় চিনতে পারছো না? না না, আমি তোমায় চিনতে পারছি না। আচ্ছা সত্যি তুমি আমায় চিনতে পারছো না? সত্যি বলছি, আমি তোমায় চিনতে পারছি না, পারছি না, পারছি না। তুমি তোমার জীবন রাধা, তুমি তোমার স্বপ্নেরই রাধা, তোমা বিনা এ সমাধা। তুমি তোমার, তুমি তোমার, তুমি তোমার জীবন রাধা, তুমি তোমার স্বপ্নেরই রাধা, তোমা বিনা এ সমাধা। তুমি তোমার জীবন রাধা, তুমি তোমার স্বপ্নেরই রাধা, তোমা বিনা এ সমাধা। এটা যুগে আমি সীতা, তুমি হও রাম, দাপরেতে আমি রাধা, তুমি হও শ্যাম। এটা যুগে আমি সীতা, তুমি হও রাম, দাপরেতে আমি রাধা, তুমি হও শ্যাম। যুগে যুগে আসি আমি তোমারই জন্যে, তুমি মম পাশে থেকে করো হে ধন্যে। যুগে যুগে আসি আমি তোমারই জন্যে, তুমি মম পাশে থেকে করো হে ধন্যে। মামা
মামা সে যে মামা তুমি হও কংসের চান্দা, হও কংসের চান্দা। তুমি তো মোর, তুমি তো মোর, তুমি তো মোর জীবন রাধা, তুমি তো মোর স্বপ্নেরই রাধা, তোমা বিনা এ শ্যামা। তোমারই মুখ না দেখি রজনী পোহালে ভেবে যাই আমি যমুনার কোলে। তোমারই মুখ না দেখি রজনী পোহালে ভেবে যাই আমি যমুনার কোলে। ক্ষীর সরে ছানানো কিছু রচে না, তোমারই মুখ না দেখলে বংশী বাজে না। ক্ষীর সরে ছানানো কিছু রচে না, তোমারই মুখ না দেখলে বংশী বাজে না। মামা সে যে মামা তুমি হও কংসের চান্দা, হও কংসের চান্দা। তুমি তো মোর, তুমি তো মোর, তুমি তো মোর জীবন রাধা, তুমি তো মোর স্বপ্নেরই রাধা, তোমা বিনা এ শ্যামা। তুমি তো মোর জীবন রাধা, তুমি তো মোর স্বপ্ন।